আর মমতার পুলিশকে বলবো যে আপনারা মমতার পুলিশ শুধু নয়, মুসলিম লীগের পুলিশ হয়ে গেছেন। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় সুরাবর্দির পুলিশের যে ভূমিকা ছিল, ব্রিটিশের পুলিশের যে ভূমিকা ছিল, ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন। আপনাদের পস্তাতে হবে ভবিষ্যতে, এটুকু বলবো। আর মমতা ব্যানার্জিকে বলবো, কালী পুজোতে কাকদ্বীপের ঘটনায় নো গ্রেপ্তার, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙায় নো গ্রেপ্তার, গতকাল কুলপিতে বজরংবলীর মূর্তি ভাঙাতে নো গ্রেপ্তার। অতএব আপনি পশ্চিমবাংলায় যে তুষ্টিকরণের রাজনীতি করছেন, হিন্দুদের পুলিশ ব্যবহার করে দমন পীড়ন করে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, এর ফল আপনাকে ভুগতে হবে। এবং সমগ্র পশ্চিমবাংলার হিন্দু সমাজকে, ভারত মাতার সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো, যাতে আমাদের এইরকম ভাইরা যারা ধর্ম পালন করতে গেছেন, গীতা পবিত্রতা রক্ষা করতে গিয়ে আজকে তাদের এই পরিণতি হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী কোন প্রোগ্রামে যদি আশেপাশে শুকুরের মাংস একইভাবে করা হতো এবং এমন যদি ঘটনা ঘটতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি কোনো ব্যবস্থা নিতেন সেই মুহূর্তে? যা পরিস্থিতি, মানে এই মালদা মুর্শিদাবাদ বা যে ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন। সম্প্রতি কালী পুজোয় কাকদ্বীপ, জগদ্ধাত্রী পুজোয় মন্দির বাজার এবং বজরংবলী কালকের যে পুলকির ঘটনা, এরকম আমি গত 6 মাসে, ধুলিয়ান শামশেরগঞ্জ তো 1 বছর পেরিয়ে গেছে, আমি 100 উদাহরণ দিতে পারি যেখানে পুলিশ একটা চোখ বন্ধ করে রেখেছে মমতা ব্যানার্জির নির্দেশে। কমপ্লিটলি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু বিরোধী সরকার। কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ যারা করতে গেছিল তাদেরকে ধরে মারা হয়েছে। ইভিন এই মঠ মন্দির থেকে যারা বেরিয়ে এসেছেন ধর্ম রক্ষা করার কাজে, এরাও নিরাপদ কিনা এ সন্দেহ আমার আছে। একটা গ্রেটার বাংলাদেশের একটা ব্লুপ্রিন্ট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এসআইআর এর প্রাক্কালে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে। বাংলাদেশ নামটা তো ভারতের সৃষ্টি করা, সেই মুক্তচেতার উদার মনের বাংলাদেশ নিয়ে তো কারোর আপত্তি নেই। যে আপনি বলতে পারেন যে উগ্র মৌলবাদীদের যে বর্তমান বাংলাদেশ, তার বর্ধিত বাংলাদেশ পশ্চিমবঙ্গে আমরা দেখছি। সেই কারণে 2024 থেকে 5ই আগস্ট 2024-এর পর থেকে ওই দেশে যা যা করা হচ্ছে, হিন্দু মঠ মন্দির, সন্ত সাধু সমাজ, বৈষ্ণব, ঠিক হিন্দু মহিলা নারী, পশ্চিমবঙ্গেও তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। গত বছর আমরা দুর্গাপূজায় ফালাকাটায় দেখেছিলাম, এটা আমাদের এলাকা, এখানে মাইক বা এখানে কাঁসর, ঘন্টা, শাঁখ, বাদ্যি বাজবে না। মহিলারা প্রতিরোধ করেছিলেন, পিছু উঠেছে। এই গার্ডেন রিচে সেখানেও বলা হয় যে আমাদের এলাকা মাইকে চণ্ডী পাঠ, গায়ত্রী পাঠ, আমাদের পুজোর দুর্গা পুজোর যে মহামায়ার মন্ত্র উচ্চারণ এখানে হবে না। আমি গিয়ে ওদের বুকের উপরে আরতি করে এসেছি। এই ট্রেনটা 2024 থেকে লোক লক্ষ্য করছে। ঠিক সরস্বতী পুজোতে একইভাবে যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে কলেজে যেতে, হাইকোর্টে যেতে হয়েছিল সরস্বতী পুজোর জন্য। তৃণমূলের বুথ সভাপতি নূর আলী মোল্লা নাকি নাম, তিনি নগর উখড়া হরিণঘাটাতে বলেছিলেন এই বিদ্যালয়ে খুব কম সংখ্যক হিন্দু শিক্ষার্থী পড়ে, এটা মুসলিম এলাকা, এখানে সরস্বতী পুজো করতে দেব না। যদিও বাধ্য হয়েছিল করতে, আমরাও করেছিলাম, আমি নিজেই গেছিলাম। এই যে টুকরো টুকরো ঘটনা, শেষ দুর্গাপূজাতে বাংলাদেশের জামাতিদের স্টাইলে ফরাক্কার মহেশপুরে নির্ঘণ্ট টাঙ্গিয়ে দেওয়া হয়েছিল। এই সময় এখানে কাঁসর বাদ্য, ঘন্টা, আরতি, মাইক বাজবে না। ঠিক বাংলাদেশে যেভাবে ওখানকার সরকার এবারে বলে দিয়েছিল যে অসুরের মুখে দাঁড়ি রাখা যাবে না এবং
এই সময় আপনারা পুজো করতে পারবেন না। মানে আমাদের গুপ্ত পঞ্জিকা হোক, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হোক, যে মতেই যে আমাদের পঞ্জিকা অনুযায়ী, যে টাইম অনুযায়ী দেবীর বোধন, কলাবুর স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, সিঁদুর খেলা, নিরঞ্জন, মায়ের নিরঞ্জন, সেটা ওরা বলেছিল না, এটাতে আপনার পঞ্জিকা মতে হবে না, হবে আমরা যখন যখন বলে দেবো এই টাইমে অফ রাখতে হবে। সেটা আমরা ফরাক্কার মহেশপুরে দেখেছিলাম। আমি পোস্ট করার পরে ওখানকার আইসি গিয়ে ওই লেটার তুলতে বাধ্য হয়েছিল। একইভাবে কলকাতার কাছে মহেশতলাতে বিধর্মীদের হাতে যে তুলসী মাতাকে আমরা দেবী বলি, তুলসী রানী বলি, এবং ভগবান কোথাও জল পর্যন্ত গ্রহণ করেন না তুলসী পত্র না দিলে। ও প্রত্যেক হিন্দুর বাড়িতে শ্বেত তুলসী, কৃষ্ণ তুলসী সব বাড়িতেই পাবেন, সমস্ত বাড়িতেই পাবেন। যাদের জায়গা নিয়ে আলাদা কথা, ফ্ল্যাট সিস্টেমে থাকেন তাও তারা রাখেন, সব বাড়িতেই পাবেন। এবং গ্রীষ্মকালে মাতা তুলসীকে জলদান করা হয় 1 মাস। কার্তিক মাস দামোদর মাস হিসেবে পালন করা হয়। সন্ধ্যাবেলা তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম, এই তুলসী মন্ত্রের সাথে সাথে দীপদান করা হয়। সেই তুলসী মঞ্চকে মহেশতলাতে বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলতে আমরা দেখেছি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এই রকম হিন্দু ছেলেরা আছে, তাই বাঁচিয়ে রেখেছে। এদের সঙ্গে আমি আছি, আমার সব দিয়ে আছে। এর জন্য রাজনীতির কোনো, কারোর রাজনীতির লাইসেন্স লাগবে না। বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে এবং বাঁচবে। হিন্দু জাগরণ ঘটছে। আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে ধন্যবাদ দেব, বাগেশ্বর বাবাকে। তিনি একদম স্পষ্ট কথা বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ না হলে ভারত হিন্দু রাষ্ট্র হবে না। দাদা, এই যে ভোটের আগে দেখা যাচ্ছে হিন্দুদের রক্ষার জন্য এত রাজনৈতিক দল তৈরি হচ্ছে, প্রতিদিন একটা একটা করে রাজনৈতিক দল প্রেস কনফারেন্স করে নিজেদের। ও মমতার বি টিম, এটা অনেক দিন ধরে আছে। এদের টার্গেট হচ্ছে বিজেপি এবং আমি। ময়দান কাণ্ডে চুপ কেন? এরা আমার বিরুদ্ধেই সবচেয়ে বেশি বলে, এবং আমার ভাই সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী ছিল, তাকে হারানোর জন্য ওখানে প্রার্থী দেওয়া হয়েছিল বিদেশ বসু মাইতিকে, এবং তৃণমূল ফান্ডিং করেছিল 2 কোটি টাকা, প্রচুর ব্যানার পোস্টার, শেষে 3,500 ভোট পেয়েছিল। এগুলো করে কিছু হবে না। যারা হিন্দুদের রক্ষা করতে চান তারা নরেন্দ্র মোদীজি, যোগীজির বাইরে কিছু ভাবেন না, এটা খুব নিশ্চিন্ত থাকতে পারেন। মোদীজি আছেন বলে, যোগীজি আছেন বলে, অমিত শাহজি আছেন বলে